এর বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। কোনো জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো, কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি। এই আক্রমণ চলে যাচ্ছে। এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য, এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি, কিছু প্রতি উত্তর পেয়েছি, সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি। এখানে একটা ডেপুটেশন দিয়েছি। আপনারা জানেন তালদের ঘটনাটা, যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নৃশংসভাবে খুন করলো যারা, তারা এখনো অনেক গ্রেফতার হয়নি। সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। বনগাঁতে পুলিশের মারে অভিযোগ এক বৃদ্ধার মারা গিয়েছে, সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি। মালদা থেকে, মালদার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে, শুধু কথা বলার জন্য আর লিঙ্গুইস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেসরা সম্ভবত, তাকেও মারধর করা হয়েছে। গত পরশু দিনকে উত্তরপ্রদেশ পুলিশ 13 জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করায়। কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদের উপর অকথ্য অত্যাচার চলে। এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের পশ্চিমবাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল, তাকে 2 দিন আটকে রাখে থানাতে, বাংলাদেশি বলে। বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি। যখন খবর পাই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি, কোর্ট, তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও, কোর্টে বুঝে নেবে। যখন আমি কোর্টে উকিল রেডি করেছি, খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই 400 টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই 400 টাকা নিয়েছে, কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি। তো এই সমস্ত একাধিক ঘটনা, আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে, পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে, গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ, পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের। এই ঘটনা ঘটে যাচ্ছে, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছি। আজকে আমি একা এসেছি, ডেপুটেশন দিয়েছি। এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনরিটি কমিশন শীতঘুম ঘুমায়, তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না, হাজার নওশাদ সিদ্দিক এখানে দাঁড়াবে। প্রয়োজনে যদি মাইনরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয়, তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার, এই অফিস বন্ধ করে দেওয়া দরকার, তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার। কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে 1 কোটি টাকার উপরে খরচ আছে। তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনরিটিরা না সেফ থাকে, চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে, রিলিজিয়াস মাইনরিটি হতে পারে, সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে। উত্তর কি পেলেন? মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন, সেক্রেটারিয়েট 2 জন মেম্বার ছিলেন, তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন, কিছু কিছু তিনারা কাজ করেছেন। আমি প্রশ্ন করেছি তাদেরকে, আপনারা সুও মোটো করছেন না কেন? ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে সুও মোটো করেছি, আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি। তো তারা তাদের মতো উত্তর দিয়েছে। তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি, যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, অন্তত আপনাদের একটা মাইনরিটি কমিশনের পক্ষ থেকে একটা টিম ভিজিট করা অবশ্যই দরকার। তারা এটাতে এগ্রি হয়েছে, তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যাতে না আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গায় জানানোর জায়গায় সেখানে জানাবেন। যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টে যারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন, এবং সাথে সাথে এই যেগুলো যে জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন। এসআইআর লাগু হচ্ছে, এখনো পর্যন্ত লাস্ট স্ল্যাপের কার্যত প্রক্রিয়া চলছে, অক্টোবর থেকে সম্ভবত এসআইআর লাগু হবে। আমি বলছি এই রিলেটেড কোশ্চেনটা হয়ে যাক, তারপরে আমি বলবো। এই রিলেটেড কারো কোশ্চেন আছে? আমরা দেখলাম যে দুর্গাপুর কাণ্ডে যারা অভিযুক্ত মূল অভিযুক্ত তাদেরকেও ছেড়ে দিল, পরিজাত গাঙ্গুলিরাও মুক্তি পেয়ে গেল। এক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে, এমন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে। আর শামশেরগঞ্জের ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হচ্ছিল। আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয়, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেখানে কোনো কনসিডার নাই। কিন্তু অনেক নিরীহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে, হিন্দু সমাজের মানুষ অনেক নিরীহ আছে, মুসলিম সমাজের মানুষ অনেক নিরীহ আছে, শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরীহ মানুষকে ধরে
এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। এই দ্বিচারিতা বন্ধ হোক। বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে, আর নিরীহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল, এর বিরোধিতা আমরা করছি। এই বিষয় প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো মেনে নেওয়া যায় না। এই যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয়, আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয়, এই টু টাইপ অফ ফেস মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, দেখুন, আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি। 6টা ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য এই কমিশন তৈরি হয়েছে, এবং 7টি লিঙ্গুইস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে। কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি। ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা মানে রিমাইন্ডার দিয়ে যাচ্ছি। যদি ডিউটি ঠিকঠাক না হয়, এর পরের দিনে আসবো, আমরা ভিড় করে আসবো, তখন একা নওশাদ সিদ্দিকী আসবে না, 1000 নওশাদ সিদ্দিকী আসবে, তখন জবাব আরো ভালো করে নেবো। তবে আশা করছি পজিটিভ কাজ করবেন, শীত ঘুম ইনাদের ভাঙবে, যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয়, এবং যারা অত্যাচার করছে যাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে। এবার বলুন, এবার এসআইআর কি আছে? এসআইআর লাগু হচ্ছে অক্টোবরের পর থেকে, অন্তত এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাধিক বৈঠক, যার মধ্যে 5টা শূন্যপদ পূর্ণের কথা বলছে, মোটামুটি ইঙ্গিত স্পষ্ট, অক্টোবর থেকেই লাগু হচ্ছে এসআইআর। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে দলের ছোট বড় মেজে সেজ নেতা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না। তারা আজকে কোথায়? শুধু মানুষকে অসত্য কথা বলে মিসলিড করেছে, মিসগাইডেড করেছে। ইসিআর পক্ষ থেকে কলকাতা সাইডের যিনি ওয়েস্ট বেঙ্গল সাইডের যিনি সিইও আছেন, তিনি নবান্নকে চিঠি দিলেন, পশ্চিমবাংলায় এসআইআর লাগু হবে, এসআইআর করার জন্য চিঠি দিলেন। চিফ সেক্রেটারি মনোজ পান স্যার তড়িঘড়ি ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যের জেলার ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে মিটিং করলেন, যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ERO, তো কত শূন্যপদ আছে কি আছে জানার জন্য দেখা গেল 600 শূন্যপদ আছে। মানে একদিকে বলছে স্টেজে এসআইআর হতে দেবো না, আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয়, সেই জন্য 600 শূন্যপদ পূরণ করতে হবে। তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে, যে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতাকে একটু দেখুন। এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে 13 বারের অধিক হয়েছে। লাস্ট 2002 সালে এসআইআর হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে 28 লক্ষ নাম বাদ পড়েছে। তবে হ্যাঁ, আজকের এতে এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ুক, যাদের পুরো যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখনো নাম আছে তাদের নামগুলো অমিট হোক, এখান থেকে শিফট করেছে যেখানে বোধ জায়গায় প্লেসে নাম আছে সেগুলো অমিট হোক, এবং নতুন নাম ইনক্লুড হোক। তবে হ্যাঁ, যেভাবে বিহারে এই ইসিআই যে নোংরামি করেছে, জীবিত মানুষকে মৃত দেখিয়েছে, যদি ওটা করে আমরা ARO গুলোকে নজর রাখবো। সেটা শুনুন, একটা কথা আমি দায়িত্বহীন ভাষায় স্পষ্টভাবে বলছি, প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নেয় স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য, আমরা সহযোগিতা করব। কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে, তাহলে যারা ARO থাকবেন, যারা বুথ লেভেল অফিসার BLO যারা থাকবেন, আমরা কিন্তু সেগুলো নজর রাখবো। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো, আইনি মাধ্যমে জবাব দেবো। আমাদের একদম স্পষ্ট বার্তা, যে ভোটার লিস্টে যেমন দুর্নীতিভাবে কেউ না নাম ঢোকাতে পারে, ঠিক একইভাবে ভোটার লিস্টে দুর্নীতি করে বৈধ ভোটারের নাম না বাতিল হয়। ভারতবর্ষে মনে এই প্রথম কোন একজন বিধায়ককে বা কাশ্মীরের ইতিহাসে প্রথম একজন পেশা অ্যাক্টে গ্রেফতার করেছে। অপরাধটা কি ছিল তার? অপরাধটা গুরুতর কিছুই নয়। হকেই যেমন আমাকে 42 দিন আটকে ছিল, অপরাধটা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলেছে। এই যারা অন্যায়কে প্রাধান্য দেয়, সুরে সুর মিলায়, এই মালিক সাহেব সে কাজটা করেনি, এটা অপরাধ। এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা কালো দিন। একটা জনগণের ভোটে নির্বাচিত, আর ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর সবথেকে বড় ডেমোক্রেসি, সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসিতে এই ধরনের কাজকে মেনে নেওয়া যায় না। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এইটা প্রত্যাহার করা হোক এই আবেদন করছি।
একটা পোস্ট করেছে, মূলত কি বোঝাতে চাইছে? দেখুন, যার যেটা বুঝবে, যত দিন যাবে বুঝতে পারবে। আমি একটা কথাই বলবো, এই নেপালের বিষয়টা নিয়ে আমরা যারা ভারতীয়, আমাদের মনে হয় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার। এটার মধ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। আমাদের দেশের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তা আমি অনুরোধ করবো একটা কথাই, যে এই বিষয়টা ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার। চিকেন সিলি কি অসুস্থিত মনে হচ্ছে? কারণ একদিকে শিলিগুড়ি, অন্যদিকে পানি ট্যাঙ্কি, বর্ডার রয়েছে। আমি এতটুকু কথা বলবো, আমাদের সেনারা আছে, তারা যথেষ্ট। তবে এতটুকু অনুরোধ আমার, আমাদের সেনাদেরকে নিয়ে রাজনীতিটা বন্ধ হোক। আমাদের সেনারা আমাদের চিকেন লেগ থেকে শুরু করে, চিকেন নেক থেকে শুরু করে, মানে চিকেন নেক, হ্যাঁ লেগ বলেছি, আবার এটাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হবে। চিকেন নেক থেকে শুরু করে প্রতিটা জায়গায় তারা তাদের যা ক্ষমতা যা আছে তাদেরকে যে ফিরিয়ে খেলতে দেয়, সব বুঝিয়ে দেবে। তবে আমি আবারও রিপিট করছি, নেপাল নিয়ে এই একটা নির্বাচিত সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সরকার হেলিকপ্টার চড়ে পালিয়েছে, এইটা নিয়ে যারা করছেন, একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। এটা আমার দেশের জন্য, আমার সর্বপ্রথম আমার পরিচয়, আমি ভারতীয়, যুক্ত মোর্চার বিধায়ক, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়। সুতরাং আমি একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে বলছি, এটা নিয়ে আমাদের অত উৎফুল্ল হওয়া, উত্তেজিত হওয়া আমার মনে হয় এখনই ভুল হচ্ছে। এটার আন্তর্জাতিক কোনো চক্রান্ত থাকতে পারে, মেবি আমার দেশকে কোণঠাসা করার জন্য। আজকে দেশের একটা যে প্রধানমন্ত্রী চলছে, তার সাথে আমার বনিমানা হয় না, তার নীতির আমি চরম বিরোধী, তার আমি বিরোধী, কিন্তু দেশটা আমাদের। কালকে ওই চেয়ারে যে কেউ বসার ক্ষমতা রাখে, এশিয়ায় সংবিধান সেই পাওয়ারটা দিয়েছে, ভোটে যদি মানুষ তাকে চায়। সুতরাং তার জন্য আমি আমার দেশের কোনোভাবেই বিপর্যয়ের দিকে চলে যাক, ক্ষতি হোক, এটা আমি চাইবো না। ভারতের সঙ্গে আবার বন্ধুত্ব করতে চাইছে আমেরিকা। সময় কথা বলবে, আমি তো ইন্টারন্যাশনাল এতে না, কিছু কিছু জানতে পারছি, সময় দেখবেন। আমেরিকা আবার বন্ধুত্ব করার চেষ্টা করছে, এদিকে ভারতের পার্শ্ববর্তী দেশগুলো সেগুলো জর্জরিত হয়ে আছে বিভিন্ন গন্ডগোলের মধ্যে। মানে কোথাও গিয়ে কি মার্কিন অঙ্গুলি হলেন দেখছেন সবকিছু? দেখুন, মার্কিন সাম্রাজ্যবাদীরা সবসময় আমাদেরকে শোষণ করতে চেয়েছে। আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়াচ্ছে, অনেক আগে হাত বাড়াতো, কিন্তু আমাদের ওপরে যখন একের পর এক যখন ট্যারিফ বসাতে লাগছিল, যদি আমরা জবাব দিতাম না, তখন ওরা হাঁটু করে বসতো। দুর্ভাগ্য এটা আমাদের। যখন আমাদের নাগরিকদেরকে হাত পা বেঁধে ওদের মানে কার্গো ফ্লাইটে যখন নিয়ে ফেরত পাঠালো, ওই সময় যদি আমরা একটু চেপে বসতাম না, ট্রাম্প হাঁটু গেড়ে বসতো। ট্রাম্প হচ্ছে একজন প্রেসিডেন্ট হলেও এমনি একজন হচ্ছে আপাতমস্তক একজন ব্যবসায়ী, উনি ব্যবসাটা ভালো বোঝে। আর ব্যবসায়ীকে যদি আমরা লস দেখাতে পারতাম, তো ব্যবসায়ী হাঁটু গেড়ে বসতো। এখন লস দেখাচ্ছি আমরা, যে তোমার লস হচ্ছে, হাঁটু গেড়ে বসতে চাইছে। এটা অনেক আগেই মোদিজির করা দরকার ছিল। তারা কোথায়? মোদিজির জিতার জন্য যারা যজ্ঞ চালিয়েছিল, আজকে তাদেরকে আমি দেখতে চাইছি, যারা যজ্ঞ চালিয়ে মোদিজির আপনার ট্রাম্পের যাতে যেতে তার জন্য বলেছিল, আর তারা ট্রাম্প জেতার পরে ভারতীয়দেরকে ওই দেশ থেকে ছেড়ে চলে আসতে বলছে। ভারতীয় পড়ুয়ারদেরকে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, আমার ট্রাফিক আপনার শুল্ক চাপাচ্ছে। এখন তাদের মুখে কোনো কথা নাই কেন? আমার তরফ থেকে শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পরীক্ষা হয়েছিল, সেটা শুধুমাত্র বার করে দিয়ে বা পরিষ্কার করে দিয়ে গায়ে ছাড়া না, অ্যারেস্ট করেছে ছেলেটিকে। আমি এতটুকুই বলবো, রবি ঠাকুরকে কেউ মেনে নিতে পারছে না, এটাই দুর্ভাগ্য। আমাদের রবি ঠাকুর আমাদের হৃদয়ে আছে, বিশ্বশ্রেষ্ঠ কবি তিনি, বিশ্বের শ্রেষ্ঠ আসনে তিনি উপনীত আছে। দেখছি রবি ঠাকুরের ছবি কোথাও পুড়াচ্ছে, তো রবি ঠাকুরের লেখা কোনো জায়গায় সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য উদ্ধত হচ্ছে। তো বাঙালি বলে রবি ঠাকুরকে আজকে এই অসম্মান করা হচ্ছে। যে যারা সিলেবাস থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে রবি ঠাকুরের লেখাকে, তার আমি চরম বিরোধিতা করছি, ধিক্কার নিন্দা জানাচ্ছি। আর রবি ঠাকুরের যারা ছবি পড়িয়েছে, অনেক আগেই তারা আমি ধিক্কার নিন্দা জানিয়েছি। দেখা যাবে এখন হয়তো দাড়ি ঠালার জন্য সাসপেন্ড করেছে, দেখবেন 2-4 মাস পরে যখন এই বিষয়টাকে একটু ঠান্ডা হয়ে যাবে, ওগুলো তো সোনার টুকরো তৃণমূল দলের। হ্যাঁ, ওগুলো সোনার টুকরো। আরাবুল সাহেব জগ ছুড়ে মানলো অধ্যাপিকাকে, 6 বছর সাসপেন্ড, 6 মাস গেল না তার সাসপেনশন উঠে গেল। এইগুলো হচ্ছে তৃণমূল দলের সোনার টুকরো। শিক্ষিত লোককে তৃণমূল দলে বেশি দিন টিকে থাকবে না। তৃণমূল দলে যে যত অন্যায় অনাচার কাজ করবে, তত বড় বড় পদ পাবে। এখন এই অনাচার অন্যায় কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে, রবি ঠাকুরের ছবি পুড়িয়েছে, এখন রেড়ে করে উঠেছে বাঙালি সমাজ মানুষ।
এর বিরোধিতা করছে, সেই জন্য হয়তো চুপ করে গেছে, ওকে সাসপেন্ড করে দাও। দেখবেন এই বিষয়টা যখন 2-4 মাস যাবে, চুপ হয়ে যাব, দেখবেন তখন ওকে আবার বড় পদে বসিয়ে দেবে।